বন্ধুরা, জাস্ট গার্ডেনিং এর পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজ আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা টবে মরিচ গাছ লাগাবেন। সাধারণত আমরা সবাই যারা ছাদে বাগান করি, টবে বাগান করি, শৌখিনভাবে বাগান করি, আমরা মরিচ গাছ লাগিয়ে থাকি। কিন্তু বেশিরভাগ সময় আমরা ভুল করে ফেলি, টবে ছিদ্র রাখি না, কখনো ভালো মাটি দেই না, যার কারণে আমরা মরিচ গাছটা টিকাতে পারি না। একটা গাছে যে সমস্ত খাদ্যের দরকার হয় ওই খাবারগুলো আমরা টবে না দিলে গাছটা সতেজতার সহিত বেড়ে ওঠে না, যার কারণে গাছ হওয়ার পরও ফুল হয় তবে মরিচ ধরে না। তাহলে আপনারা ভালো মানের মাটি নেবেন, সাথে বেলে মিশ্রিত থাকবে, উর্বর দোআঁশ মাটি, কম্পোস্ট থাকবে, শুকনো গোবর থাকবে। মাটিটা যদি ঝরঝরে হয় তাহলে খুব ভালো, বেশি আঠালো হয়ে গেলে তাহলে মাটিতে শেকড়গুলো চলাফেরা করতে পারে না। মরিচ গাছের ক্ষেত্রে এটি খুবই উপকারী। আপনারা পরিমাণ মতো মাটি দিয়ে দিবেন। দেওয়ার পর আপনারা যে কোনো জাতের একটি মরিচের চারা ঠিক মাঝখানে গর্ত করে লাগাবেন। অনেকে বেশি ঢুকিয়ে ফেলে, বেশি ঢুকানো যাবে না। নিচের যে শেকড় আছে শেকড় থেকে একটু উপরে চারাটি লাগানোর পর একটি কাঠি দিয়ে দিবেন, যাতে পানি দিলে এটি নুয়ে না পড়ে। প্রথমত লাগানোর পর আপনারা 2-1 দিন ছায়াযুক্ত স্থানে রাখবেন। কেননা কারণ কড়া রোদ পড়লে মরিচ গাছটি একদম দুর্বল হয়ে যেতে পারে। আমরা যেহেতু চারাটি অন্য জায়গা থেকে তুলে এনেছি, এই জন্য এটা অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে যাতে লাগানোর 2-1 দিন ছায়াতে রাখেন। যখন আপনি রাখবেন, নিয়মিত আপনি পরিচর্যা করবেন, পানি দিবেন, ঠিক চারাটি এভাবে বেড়ে উঠবে। 15 থেকে 20 দিন পর চারাটি আপনার এই সাইজের হবে। তখন আপনি গোড়াতে চাইলে কিছু শুকনো গোবর দিতে পারেন, যাতে গোবরটা ভালো হয়। এছাড়া কারো যদি মরিচ গাছটা এভাবে বেড়ে না ওঠে, দুর্বল থেকে যায়, পাতা 2-1টি আসার পর যদি আর বাড়তে দেখা না যায়, তাহলে আপনারা অবশ্যই গোড়া থেকে একটু দূরে অল্প পরিমাণে টিএসপি, এমপি ও ইউরিয়া সার এবং গোবর দিয়ে উপর দিয়ে অল্প মাটি দিবেন। এভাবে আরও কিছুদিন রাখার পর আপনার গাছটিতে আস্তে আস্তে ফুল ও মরিচ ধরতে শুরু করবে। এক সময় দেখা যাবে আপনার গাছে এইভাবে মরিচে ভরপুর হয়ে গেছে। শুধু সাধারণ মরিচ বা বম্বম মরিচে নয়, আপনারা ক্যাপসিকামও এই সিস্টেমে করতে পারেন। দেখতে পাচ্ছেন টবে ক্যাপসিকাম ধরেছে প্লাস্টিকের 5 লিটারি বোতলে। এগুলো খুব টেকসই, মজবুত, কারণ মাটির টবগুলো অনেক সময় নাড়াচাড়া করতে গিয়ে ভেঙে যায়। কিন্তু এছাড়া প্লাস্টিকের বালতি অন্যান্য যেগুলো আছে সেগুলো প্লাস্টিকগুলো একটা সময় নষ্ট হয়ে যায়, কিন্তু 5 লিটারের পানির এই বোতলগুলো সাধারণত নষ্ট হয় না, খুব অনেক দিন টিকে এবং টেকসই থাকে। আমাদের বাগানীদের জন্য, ছাদে বাগানীদের জন্য অনেক ভালো। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। চ্যানেলের সাথে থাকবেন, জানতে চাইলে কমেন্ট